স্পোকেন ইংলিশ বলবে কিভাবে বা স্পোকেন ইংলিশ শিখবেই বা কিভাবে? এটা কি খুব শক্ত, না ইজিলি তুমি শিখতে পারো? এর ইনপুট প্রসেসে কি, এর আউটপুট প্রসেসে কি? তো in today's class we are going to learn in detail. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali class. তো দেখো, নর্মালি আমরা সবাই স্পোকেন ইংলিশ বলতে চাই, সেই কারণে আমি এর আগে অনেক ডেলি ইউজ সেন্টেন্স তোমাদেরকে পড়িয়েছি। বাট তুমি যখন ইংলিশ বলতে চাইবে তখন তোমাকে কিন্তু কি কি জিনিস একটু খেয়াল রাখতে হবে, তো সেটাকেই আমি আজ ইনপুট আর আউটপুট এই দুটো ভাগে ভাগ করে তোমাকে বলবো, বোঝাবো। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। কি কি জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে আর কোন কোন জিনিসগুলো তুমি করবে না বা বলবে না। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু মোটিভেট মি। ওকে, তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট, ইনপুট আর আউটপুট আমি তোমাকে আগেই বলেছি দুটো ভাগে ভাগ করেছি। তো ইনপুট, ইনপুটটাকেও আমরা দুটো ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে একটা লিসনিং স্কিল, একটা হচ্ছে অবজার্ভ। এবার লিসনিং এ কি কি থাকবে, যেমন ধরো তুমি কোনো একটা রেস্টুরেন্টে গেছো, সেখানে গেলে কি হয়, সেখানে ওয়েটার কি কথা বলে তার রিপ্লাই তুমি কি দাও। তো এখানে একটা কথোপকথন, একটা কনভারসেশন আমি নিয়েছি। তো ফার্স্ট এটা দেখো, ওয়েটার বলছে, গুড ইভিনিং, আর ইউ রেডি টু অর্ডার অর ডু ইউ নিড আ ফিউ মোর মিনিটস। মানে এই কথাটা তুমি শুনে থাকবে যে এরকমই বলে যে ফার্স্টে তোমাকে গ্রিট করে গুড ইভিনিং, তো আপনি কি এখন অর্ডার দিতে চাইছেন নাকি আর একটু সময় লাগবে। তো এটা যখন বলে তখন কাস্টমার কি বলবে, কাস্টমার এটা রিপ্লাই কি দিয়েছিল, গুড ইভিনিং, আই এম রেডি টু অর্ডার, আই উইল হ্যাভ দ্য গ্রিলড চিকেন উইথ আ সাইড অফ ম্যাশড পটেটোস প্লিজ। তো দেখো, এবার এখানে তুমি বলবে যে গুড ইভিনিং কেন বলছি। তো ফার্স্ট দেখো, সে যখন গুড ইভিনিং বলে গ্রিট করছে তাহলে তোমাকেও সেটা রিপ্লাই করতে হবে। নর্মালি কি হয়, আমাদেরকে যখন কেউ সকালে গুড মর্নিং বলে তার রিপ্লাই আমাদেরও উচিত গুড মর্নিং বলা। এবার সে কি বলছে সেই কারণে তোমাকে সেটা আগে ভালো করে শুনতে হবে। এখানে দেখো, সে যখন কথাটা বলছে ওয়েটার, সে কিন্তু অনেক পোলাইটলি কথা বলছে। তো সে ঠিক যেভাবে, কারণ দেখবে আমরা তাদের সঙ্গে পোলাইট ব্যবহার করি যারা আমাদের সঙ্গে পোলাইট ব্যবহার করে। তো সেই কারণে তুমি যখন ভালো করে শুনবে তবেই তো তুমি তার রিপ্লাই করতে পারবে। সেই কারণে ফার্স্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লিসেন, মানে সেই শোনাটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে কি হয়েছিল, এখানে ফার্স্টে গ্রিট করেছিল এবং তারপরে জিজ্ঞাসা করেছিল যে আপনি কি এখন অর্ডার করবেন না একটু সময় লাগবে। ঠিক সেখানে কি বলেছিল কাস্টমার, বা তুমি যদি একটা তুমিও কি বলবে। তো সে যখন গ্রিট করছে, যে সময় গুড মর্নিং বলে গুড মর্নিং, বা গুড ইভিনিং হলে গুড ইভিনিং, আফটারনুন হলে গুড আফটারনুন, তো সেইভাবে গ্রিট করবে এবং গ্রিট করে তারপরে যে হ্যাঁ আমি অর্ডার দেবো এবং তোমার কি অর্ডার রয়েছে। এখানে তুমি, এখানে এসে গ্রিল চিকেন অ্যান্ড ম্যাশ পটেটোস অর্ডার করেছে, তুমি পিৎজা চাইলে পিৎজা অর্ডার করতে পারো, সেটা তুমি যেটা খেতে চাইছো তুমি খালি সেই নামটা বলবে, বাট এইভাবে তুমি অর্ডার করতে পারো। নেক্সট আরো একটা কনভারসেশন আমরা দেখবো। নেক্সট কি রয়েছে, নেক্সট পার্সন এ, পার্সন এ মানে হচ্ছে সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো আননোন ব্যক্তি। এইবার ধরো সে রাস্তা দিয়ে তুমি যাচ্ছিলে, তোমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করছে, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি হাউ টু গেট দ্য ট্রেন স্টেশন। তো এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি হাউ টু গেট দ্য ট্রেন স্টেশন। তো ট্রেন স্টেশন মানে স্টেশনে আমি কিভাবে যেতে পারি, কিভাবে পৌঁছাতে পারি, তো এটা একটু আমাকে বলবে। এবং তার আগে সে কি বললো, এক্সকিউজ মি। তো এর উত্তরটা কি হবে, এক্সকিউজ মি যখন বলেছে এবং ক্যান ইউ টেল মি যখন সে বলছে, এর মানেই হচ্ছে যে সে কিন্তু অনেক পোলাইটলি কথা বলছে। ধরো মানে কি, আহ একটু শুনছেন, আমাকে একটু বলতে পারবেন, মানে বাংলায় যদি আমরা বলি এইভাবে বলি। এবার ধরো তোমাকে বলে, এই আমাকে একটু বলবে যে কোথায় যাব কিভাবে যাব, যখন সে বলবে তোমার কি, যখন সে এইভাবে পোলাইটলি বলবে যে দয়া করে একটু আমাকে বলবেন যে কোথায় যাব, তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা ফিলিংস আসবে যে হ্যাঁ তাকে বলে দিই। এবার যখন তোমাকে কেউ একটু রুডলি বিহেভ করবে, তোমার কি মনে হবে যে না আমি বলবো না, যা করে করুক। তো সেই কারণে যখন সে এক্সকিউজ মি বলে বলছে, তার আনসার কিভাবে দেবে, সো শিওর, গো স্ট্রেট ডাউন দিস রোড, টেক আ লেফট এট দ্য ট্রাফিক লাইটস অ্যান্ড ইউ উইল সি ইট অন ইউর রাইট। তো তুমি এটা দিয়ে সোজা চলে যাও, তারপরে তুমি ট্রাফিক লাইট ওখান থেকে বাঁ দিক নিয়ে নেবে এবং তারপরে তুমি তোমার ডান দিকে সোজা দেখতে পাবে। তো দেখ, এখানে কি হয়েছে, এখানে যে ব্যক্তিটা, যে আননোন ব্যক্তি ছিল, সে কিন্তু পোলাইটলি কথা বলতে শুরু করলো। তো
সেই কারণে তুমি যখন কথা বলবে ইউ হ্যাভ টু স্পিক পোলাইটলি, মানে তোমাকে অবশ্যই নম্রভাবে ভদ্রভাবে কথা বলতে হবে। তো এখানে কি কি, সেই কারণে তোমার শোনাটা ভীষণ ইম্পর্টেন্ট, লিসনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার এরপরে কি রয়েছে, তো এটা হলো লিসনিং পার্ট। তারপরে হচ্ছে অবজার্ভ। স্টেপ টু, অবজার্ভ দ্য প্রসেস। অবজার্ভ দ্য প্রসেস মানে হচ্ছে তোমাকে লক্ষ্য করতে হবে যে সে কিভাবে বলছে। তো তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তুমি সেটা বুঝতে পারবে যে সে তোমাকে মানে মক করে বলছে নাকি সে সত্যি পোলাইটলি বলছে। তো সেই কারণে তোমাকে সেক্ষেত্রে অবজার্ভ করতে হবে। কারণ স্পোকেন ইংলিশ মানে কি, এখানে কিন্তু লেখার ব্যাপার নয়। স্পোকেন ইংলিশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে কেউ কিছু বলছে, তুমি সেটা রিপ্লাই করছো, তো সেটা একদমই শুনে শুনে মুখে মুখে হবে। তো কি হয়েছে, এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ, মানে সে কি ধরনের কথা বলছে বা কিভাবে বলছে। যেমন এখানে কি হয়েছিল, ব্যক্তি বলেছিল এক্সকিউজ মি। তো এক্সকিউজ মি যখন সে বলছে, এর মানেই হচ্ছে সে পোলাইটলি কথা বলছে। তো সে পোলাইটলি কথা বলছে এবং সে তোমার অ্যাটেনশন পেতে চাইছে, রাইট? তো এটা তুমি তার কথা বলার ধরন দেখে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু। এটাও হচ্ছে কিন্তু একটা পোলাইট ওয়ে কথা বলার। ক্যান ইউ, মে আই। তো মে, ক্যান, এগুলো এই মোডাল ভার্ব গুলো কিন্তু আমরা পোলাইটলি কথা বলার জন্যই ব্যবহার করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে পসিবিলিটি আরো অনেক ব্যবহার রয়েছে। নেক্সট, এবার পার্সন বি, মানে যে ধরো তোমাকে যখন জিজ্ঞেস করবে তো তুমি যে রিপ্লাই করবে তার রেসপন্সটা কি হবে, সেটা এবার দেখা যাক স্টেপ বাই স্টেপ। একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড টোন। প্রোনাউন্সিয়েশন অ্যান্ড টোন মানে হচ্ছে লিসেন টু দ্য পোলাইট টোন ইউজ ইন এক্সকিউজ মি অ্যান্ড থ্যাংক ইউ। তো তুমি যখন সেই পোলাইট টোনটা শুনবে তখন অটোমেটিক্যালি তুমি কারেক্ট যে রুটটা রয়েছে, যে ডিরেকশনটা রয়েছে সেটা কিন্তু তুমি বলবে। তো সেই কারণে তোমাকেও কি করতে হবে, সেখানে তোমাকেও যে কি বলছে, কি টোনে কথা বলছে সেটা ফলো করতে হবে এবং তোমার টোনটাও সেই লেভেলেই হতে হবে। মানে সে যখন তোমাকে পোলাইটলি বলছে তুমি তখন এরকম হ্যাঁ হ্যাঁ কোনোভাবে বলে দিলে সেটা কিন্তু নয়, তোমাকেও কিন্তু সেইভাবেই বলতে হবে। নেক্সট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। Person A likely looks approachable and attentive, and person B might gesture to indicate the direction. মানে যে ব্যক্তি যে তোমাকে জিজ্ঞাসা করলো সে কিন্তু অনেক বেশি অ্যাপ্রোচেবল ছিল, অ্যাটেন্টিভ ছিল, মানে অনেক তার কথা বলার মধ্যে একটা পোলাইটনেস ছিল। তো সেই কারণে তুমিও কিন্তু যে জেস্টারটা করবে, তোমার যে অঙ্গভঙ্গি হবে সেটাও কিন্তু সেই রকমই হতে হবে। এটা ছিল হচ্ছে লিসনিং স্কিল এবং অবজার্ভ। এই দুটো কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তুমি যার সঙ্গে কথা বলছো বা যাকে রিপ্লাই করছো সে কি বলছে, কিভাবে বলছে সেটা দেখাটা খুব জরুরি। তো এটা হয়ে গেল ইনপুট। নেক্সট আসা যাক আউটপুট। তো আউটপুটে কি কি রয়েছে, আউটপুটেও কিন্তু দুটো ভাগ রয়েছে। যেমন ইনপুটে দুটো ছিল লিসনিং এন্ড অবজার্ভ, সেরকম আউটপুটে হচ্ছে প্রোনাউন্স এন্ড এক্সপ্রেস। তো এই দুটো জিনিস তোমাকে দেখতে হবে। তো কি হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল ব্যবহার করে থাকি। যেমন দেখবে আমরা মি দিয়ে সেন্টেন্স শুরু করে থাকি, হিম দিয়ে শুরু করে থাকি। আমরা ভাবি যে স্পোকেন ইংলিশ তো যেভাবে বলছি কেউ বুঝে গেলেই হবে, হয়তো তোমার কথাটা বোঝা যায়, বাট দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে। সেটা কিন্তু ভুল, সেটা ইনকারেক্ট। তো কি ভুলগুলো করে থাকো আর কিভাবে এক্সপ্রেস করবে, কি করা উচিত নয় সেটা একবার আমি তোমাদেরকে বলে দিই, জাস্ট একটু দেখে নাও। তো ফার্স্ট যেমন রয়েছে দেখো, আমরা এরকম বলি মি ওয়েন্ট টু দ্য স্টোর, মানে হ্যাঁ আমি দোকানে গিয়েছিলাম, আমি স্টোরে গিয়েছিলাম, এটা কি বলি মি ওয়েন্ট টু দ্য স্টোর। তো মি মানে এখানে আমি, তো এটা কে করেছে আমরা বলি না যে মি, আমি করেছি। তো সেই কারণে এখানেও বলি যে কে গিয়েছিল, সো মি ওয়েন্ট টু দ্য স্টোর, আমি গিয়েছিলাম দোকানে। আরো একটা হয় যে হিম গেভ দ্য বুক টু আই, আই মানে আমি, তো সে আমাকে বই দিয়েছে, সো হিম গেভ দ্য বুক টু আই। এগুলো কিন্তু হয়তো তুমি শুনে মানে বুঝতে পারছো, বাট এগুলো কিন্তু একটাও কারেক্ট সেন্টেন্স নয়, এগুলো সেন্টেন্স ফরমেশন হয়নি এখানে। নেক্সট, দিস ইজ হার পেন, এটা তার পেন, বাট দ্যাট ইজ মাইন পেন বা দ্যাট ইজ মাইন ওয়ান, মানে এটা তার পেন এবং এটা হচ্ছে আমার। তো এটা আমার পেন, এটা তার পেন এবং ওটা হচ্ছে আমার পেন, সো দ্যাট ইজ মাইন ওয়ান। বাট এই সেন্টেন্সটাও কিন্তু ভুল, দেখে তোমার মনে হচ্ছে ঠিক আর তুমি হয়তো এটার মানেটাও বুঝে গেছো, বাট এটা ভুল। এগুলো কারেক্ট কি হওয়া উচিত, ফার্স্টে যে সেন্টেন্সটা তুমি বলেছিলে
মি ওয়েন্ট টু দ্য স্টোর, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত আই ওয়েন্ট টু দ্য স্টোর। I went to the store. Me pronoun, আইও pronoun, but I সাবজেক্টের জায়গায় বসে, কখনোই এটা অবজেক্টের জায়গায় বসবে না। ঠিক সেরকমই মি অবজেক্টের জায়গায় ইউজ হবে, কখনোই সাবজেক্টের জায়গায় হবে না। নেক্সট আমি কি বলেছিলাম, নেক্সট ছিল হিম গেভ দ্য বুক টু আই। সেম এখানেও তাই, হিম কিন্তু অবজেক্টের জায়গায় ইউজ হয়, হিম কিন্তু সাবজেক্টের জায়গায় ইউজ হবে না। সেরকমই আই হচ্ছে সাবজেক্টের জায়গায় ইউজ হয়, কখনোই অবজেক্টের জায়গায় ইউজ হবে না। আই যখন অবজেক্টের জায়গায় ইউজ হবে তখন সেটা মি হয়ে যাবে, এন্ড হিম যখন সাবজেক্টের জায়গায় ইউজ হবে তখন সেটা হি হয়ে যাবে। তাহলে কি হবে, হি গেভ দ্য বুক টু মি। হি গেভ দ্য বুক টু মি মানে সে আমাকে বইটা দিয়েছিল। তো নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট হচ্ছে দিস ইজ হার পেন বাট দ্যাট ইজ মাইন। তো দিস ইজ হার পেন এটা আগেও বলেছিলাম, দেখো যে দিস ইজ হার পেন। তো দিস ইজ হার পেন এই সেন্টেন্সটা তো ঠিকই রয়েছে, বাট নেক্সট যে কনজাংশন বার দিয়ে যখন জোড়া হয়েছে সেন্টেন্সটা, পরেরটা দেখো কি বলেছিলাম, পরেরটা বলেছিলাম দ্যাট ইজ মাইন ওয়ান বা দ্যাটস মাইন ওয়ান, বাট কারেক্ট হচ্ছে দ্যাটস মাইন। তুমি কিন্তু মাইনের পরে আর ওয়ান বলতে পারবে না, মাইন মানেই হচ্ছে ওটা আমারটা। তো দ্যাটস মাইন মানে ধরো কোনো একটা গাড়ি, তুমি হয়তো বলছো যে এটা ওর গাড়ি আর ওটা আমার, এটাই তো আমরা বলি। তো সেক্ষেত্রে কি, দিস ইজ হিজ কার অ্যান্ড দ্যাট ইজ মাইন, দ্যাট ইজ মাইন ওয়ান কিন্তু আর হবে না। তো এইগুলো যে ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবে, যে যেমন হি সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়, কখনো অবজেক্টের জায়গায় হয় না। সেরকমই আই যখন অবজেক্টের জায়গায় যাবে মি হয়ে যাবে, হি হিম হয়ে যাবে, সি থাকলে হার হয়ে যাবে, সি হার হয়ে যাবে। তো এই জিনিসগুলো জাস্ট একটু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে এক্সপ্রেস। এক্সপ্রেস মানে সেটা হচ্ছে তুমি যখন কথা বলবে, সেই কথা বলার মধ্যেই কিন্তু তোমার কি ইমোশন রয়েছে, তুমি কিভাবে কথা বলছো সেইটা কিন্তু তোমার এক্সপ্রেশনের মধ্যে দিয়ে বোঝা যাবে। এবং ওপিনিয়ন রেকমেন্ডেশন, তো তোমার সেই কথার মধ্যে এই দুটো হচ্ছে কি, এক হচ্ছে যে ধরো তুমি কাউকে রেগে কথা বলছো, ধরো একই ওয়ার্ড তুমি কিভাবে এক্সপ্রেস করছো তার ওপরে ডিপেন্ড করবে। মানে ধরো যদি আমি বলি যে আই এম রিয়েলি ভেরি হ্যাপি, মানে আমি সত্যিই খুব খুশি, এটা মানে কি, হ্যাঁ আমি সত্যিই খুব খুশি। যখন তুমি এইভাবে বলছো রিয়েলি আই এম ভেরি হ্যাপি, বাট তুমি যদি না বলে হ্যাঁ আমি তো খুব খুশি, হ্যাঁ রিয়েলি, রিয়েলি আই এম ভেরি হ্যাপি, এটার কিন্তু বলার মধ্যে ওয়ার্ড দুটো কিন্তু একই রয়েছে, সেন্টেন্সটা একই রয়েছে, কিন্তু তোমার বলার মধ্যে বোঝা যাচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি খুশি নয়, কোনো কারণে তুমি রেগে আছো। এই একই কথা, যেমন আই এম রিয়েলি ভেরি স্যাড, আই এম রিয়েলি ভেরি স্যাড মানে সত্যি আমি খুব দুঃখিত, তোমার মুখ দেখে তোমার কথা বলা দেখে বোঝা যাবে যে তুমি যখন দুঃখিত। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও তো বলি, am I sad, am I really sad, মানে আমাকে কি দেখে সত্যি দুঃখিত মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার কিছুটা হলেও অ্যাঙ্গার প্রকাশ পাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমার কথা বলার মধ্যে দিয়ে, তোমার এক্সপ্রেশনের মধ্যে দিয়ে, তুমি যে কথা বলছো, তোমার যে ওপিনিয়ন রয়েছে এটার মধ্যে দিয়ে বোঝা যায় যে, তাই সেই কারণে এক্সপ্রেস ইমোশন। নেক্সট হচ্ছে পোলাইট কনভারসেশন। পোলাইট কনভারসেশন মানে যখন কথা বলবে অবশ্যই ইউ হ্যাভ টু বি পোলাইট, মানে তো তুমি এমন ওয়ার্ড গুলো ইউজ করবে যে যে কথাটা শুনে, মানে যে কথাটা শুনে অন্য কারোর মনে হবে যে হ্যাঁ তার সাথে কথা বলি। যেমন ধরো যদি আমি বলি যে মে আই হ্যাভ দিস ওয়ান, মানে এটা কিন্তু অনেক পোলাইটলি বলছি। মে আই হ্যাভ দিস ওয়ান মানে হচ্ছে যে আমি কি এটা পেতে পারি, এই ধরো কোনো একটা পেন রয়েছে, তোমার সেই পেনটা দরকার, তো সেই ক্ষেত্রে তুমি কি বলতে পারো, যখন কাউকে বলবে যে আমি কি এই পেনটা পেতে পারি, তখন অবশ্যই সে তোমায় দিয়ে দেবে। কিন্তু তুমি গিভ মি দ্য পেন, গিভ মি দ্যাট পেন, কথা দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। গিভ মি দ্যাট পেন মানেও আমার তুমি সেটা দিতে বলছো, মে আই হ্যাভ দিস পেন মানেও কিন্তু তুমি সেই পেনটাই চাইছো, বাট এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। মে আই হ্যাভ এই কথাটার মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে যে পোলাইটনেসটা রয়েছে, গিভ মি এই সেন্টেন্সটার মধ্যে বা এই ফ্রেজটার মধ্যে কিন্তু সেই পোলাইটনেস নেই। তো যখন বলবে একটু সিলেক্টিভ হয়ে একটু ভেবেচিন্তে কথা বলো। তো নর্মালি ডেলি ইউজ সেন্টেন্স আমি বলছি, সেই কারণে তোমাদের কোন জিনিসগুলোর উপর একটু ফোকাস করা উচিত সেটা আমি জাস্ট তোমাদেরকে আজকের ক্লাসে বলে দিলাম। তো তোমার এটা আদেও তোমার কাছে হেল্পফুল হচ্ছে কিনা, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। আর অবশ্যই তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি।